জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য 2 আসামি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অভ্যুত্থান সময়ের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। মানবতা বিরোধী অপরাধে এই মামলায় শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। এই অভিযোগ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকতা শুরু হলো। মামলাটিতে 3 অভিযুক্তের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার রয়েছেন। 16 জুন তাকে ট্রাইব্যুনালের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই প্রসঙ্গে হত্যার নির্দেশনা, প্রচারণা, উস্কানি, মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ আমলে নিয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। তাদের বিরুদ্ধে 5টি সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রধান হচ্ছে 2024 সালের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা ও সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী নিরীহ ছাত্র জনতার উপর ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হামলা চালায়। এর মধ্যে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করা হয়। দ্বিতীয় অপরাধ হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা। তৃতীয় অপরাধ হচ্ছে আবু সাইদকে হত্যা করা। চতুর্থ অপরাধ হচ্ছে 2024 সালের 5 আগস্ট ঢাকার চনখারলপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ছাত্র জনতা নিহত হয়। এই ঘটনাকে শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়। 5 নম্বর অপরাধ হচ্ছে আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। 2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা, তাদের মধ্যে 5 জনের লাশ পুড়িয়ে দেওয়া এবং একই সঙ্গে গুরুতর আহত 1 জনকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।